বীরভূম যার নামের সঙ্গে সমর্থক সেই অনুব্রত মণ্ডলের সঙ্গে আমি আজকে পরের মিটিংটা করব। বীরভূম যার নামের সঙ্গে সমর্থক তিনি অনুব্রত মণ্ডল বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন বোলপুর গীতাঞ্জলিতে বীরভূম জেলার সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অনুব্রত মণ্ডল উপস্থিত হতেই বলেন, গুরু এসে গেছে। এরপরই সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, খুব ভালো লাগছে অনেকদিন পর কেষ্টদাকে দেখে। বীরভূম যার নামের সঙ্গে সমর্থক তিনি অনুব্রত মণ্ডল বলেন ব্রাত্য বসু। তিনি বলেন, বীরভূম বরাবরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা অন্য মাত্রা পায়। তার কারণ বীরভূমই একমাত্র জেলা যেখানে রাজ্য সরকারের 94টি প্রকল্প যথাযথভাবে মর্যাদা পেয়েছে, সম্মান পেয়েছে। তিনি বলেন, এই কারণেই ভাতৃপ্রতিম প্রলয় অর্থাৎ বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক তাকে কোনো অনুষ্ঠানে ডাকলে তিনি বারবার বীরভূমে আসেন। কারণ বীরভূম জেলা তৃণমূলের গড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্প, সংগঠন, দক্ষতার সাথে যদি কেউ পাখির চোখ দিয়ে প্রতিফলন ঘটিয়ে থাকেন তিনি অনুব্রত মণ্ডল। সব মিলিয়ে অনুব্রতকে নিয়ে কি বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, চলুন শুনব। তারপর শুনব যাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই অনুব্রত মণ্ডল কি বললেন। আমার খুব ভালো লাগছে যে আজকে কেষ্টদা, আমি শেষ মিটিংটা এখানে করতে এসে বলেছিলাম যে আমি এই আমার সঙ্গে স্টেজে আজকে কেষ্টদা নেই, এই প্রথম বীরভূমের কোনো মিটিংয়ে আমি বলে গিয়েছিলাম প্রলয় আমার ভাতৃপ্রতিম বিপিএসসি চেয়ারম্যান, এবং আমি এখানে আপনাদের জানিয়ে রাখি আমি এখানে কিন্তু ঠিক শিক্ষামন্ত্রী হিসেবে আসলে তৃণমূল শিক্ষা দলের চেয়ারম্যান। এটা আমাদের রাজনৈতিক দল থেকে এটা আমাদের করা হচ্ছে। আমি পরের মিটিংটা আমি বলে গিয়েছিলাম যে আমি নিশ্চিত আমি আজকে এখানে বলে যাচ্ছি, যেটা একটা শীতের পড়ন্ত বিকেল ছিল। আমি বলে গিয়েছিলাম পরের মিটিংটা আমি এখানে একসঙ্গে বীরভূম যার নামের সঙ্গে সমর্থক সেই অনুব্রত মণ্ডলের সঙ্গে আমি আজকে পরের মিটিংটা করব। এবং এটা আজকে ঘটেছে, আমি যেটা বলেছিলাম সেটা সত্য হয়েছে। আজকে কেষ্টদা আছেন, আমার খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর ওনার সঙ্গে আমার আজকে দেখাও মুখোমুখি, বহুদিন পর। আজকে কেষ্টদা যেমন আছেন বীরভূমের, যিনি শিক্ষা যারা এখানে তোমরা সবাই আছেন, তোমাদের অনেক ছোট, তোমার কি নমস্কার বা সালাম বা জোহার এগুলো তোমাদের অভিভাবকদের আমি জানাবো, আর তোমাদের অনেক শুভেচ্ছা। তোমরা যারা আজকে সম্বর্ধনা পাবে, পুরস্কৃত হবে, আমি তোমাদের জন্য আরো দু একটা কথা আমি বলবো, সেটা পরে বলছি। কিন্তু এই যে তোমাদের জন্য সব থেকে বেশি আমি উদ্বেগ, কনসার্ন আমি সবসময় দেখেছি অনুব্রত মণ্ডলের মধ্যে আছে। তিনি সবসময় আমায় জানিয়েছেন এই গত 6 মাস যাবৎ যে এই স্কুলে এই হয়নি, ওই কলেজে এই হয়নি, এই জায়গায় এই করা দরকার, ওই জায়গায় অমুক কমিটি নেই। এইটা সারাক্ষণ আমাকে জানিয়ে গেছেন। আর তার সঙ্গে যোগ্য যিনি সংসদ থেকে চলেছেন তিনি আমার মন্ত্রিসভার সহকর্মী, আমার অগ্রজ প্রথম সিনিয়র। তিনিও 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ক্যাবিনেটে তিনি আছেন। আমার চন্দ্রনাথ সিনহা আমার মনে করছে শেষ যেটা এসেছিলাম আমি, সেখানে এই কেষ্টদার উপরে বই বেরিয়েছিল, এইখানে খেলা হবে। সেই বইটার উদ্বোধন এই গীতাঞ্জলি মঞ্চ থেকে, রবীন্দ্রনাথের অমর সৃষ্টি নামাঙ্কিত মঞ্চ, সেখান থেকে খেলা হবে। বইটা বেরিয়েছে। ওই বইটায় আমি এই কেষ্টদার উত্থান, এই আমার এখানে বিকাশদা বসে আছেন, আমার আরেক সহকর্মী লীলাবতী আছেন, আমার আরেক সহকর্মী বিধানসভায়। এদিকে আমি তো চন্দ্রনাথের কথা বললাম, মিউনিসিপ্যালিটির চেয়ারপারসনের নিকটজন এখানে আছে। আর সব থেকে বড় কথা, আমার খুবই কাছের সহকর্মী গগন সরকার এখানে বসে আছেন, যিনি আমার শিক্ষা বন্ধুর প্রকৃত বন্ধু। এমন বন্ধু আর কি আছে, বলো তোমার মতো গগন, তাই না? তো এই সবাই মিলে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আরো আমার যারা এখানে শিক্ষক শিক্ষিকা, আমার বন্ধু সহকর্মী যারা আছেন, আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আমার গণমাধ্যমের বন্ধুরা এখানে আছে, তো আমি এটা বলতে পারি যে বীরভূম সবসময় খুবই আমাদের দলে, যেটা আমাদের দলীয় মিটিং, এটা দলের জায়গা থেকে বলতে পারি, দল এখানে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভূতপূর্ব তার যে 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 প্রত্যেকটা জায়গায় যে 94টা প্রকল্প, এটাকে যদি কোনো জেলা ঠিকঠাকভাবে রেসিপ্রোকেট করে থাকে, উত্তর দিয়ে থাকে, প্রণাম জানিয়ে থাকে, সম্মান জানিয়ে থাকে এবং ফেরত দিয়ে থাকে, তার নাম বীরভূম জেলা। যার ফলে প্রণয় আমার ভাতৃপ্রতিম শিক্ষক, আমার সহকর্মী, ডিপিএসসি চেয়ারম্যানও সে বটে, প্রণয় যখন আমাকে বীরভূম জেলায় কোনো অনুষ্ঠানে ডাকে, আমি বারবার আসতে চাই, কারণ এটাতে এমন একটা জেলা যেটাতে তৃণমূলের গড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। আমার মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্ব, তার উন্নয়ন এবং আমার আরেক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংগঠনিক যে দক্ষতা, সেটাকে এই জেলায় যদি পাখির চোখের মতো করে কেউ একেবারে তার প্রতিফলন ঘুরিয়ে থাকেন, সেই তার অনুব্রত মণ্ডল আছে, বাবা বাকি সংগঠনের অনেকে বসে আছেন, আরো অনেক মানুষ আছেন। আমি এটা বলতে পারি যে তোমরা আজকে যেখানে সংগঠিত হচ্ছ, তোমরা আজকে যে তোমাদের শুভেচ্ছা জানানো হচ্ছে, এটা আমার মনে হয় বীরভূমের রবীন্দ্রনাথ যে শিশুতীর্থ কবিতা লিখেছিলেন, সেই শিশুতীর্থের আজকে সত্যিকারের একটা শিশুতীর্থের একটা সমাবেশ আজকে এখানে বসে গেছে। ব্রাত্য বসু পুরোনো দিনের কথা মনে করে দিলেন যে বীরভূমে কিভাবে সংগঠন তৈরি করেছেন। দেখুন, আমার মতো তখন মনে হয় তুমি বাচ্চা ছেলে বোধহয় হও নাই। আমি দল করছি 77 সাল থেকে। আমি গাইবাছুরে ভোট করেছি। তা গাইবাছুরে যে ভোট করে 77 সালে, তা বুঝিয়ে নাও। আর আমার প্রতিজ্ঞা ছিল সিপিএমকে তাড়িয়েছি। তখন আমাদের সঙ্গে কেউ ছিল না। আমি চান্দু, বিকাশ, সুইত্ত আর গগন কয়েকজন আমরা ছিলাম। আমার বোলপুরের লোকরা তো সাধারণ মানুষ জানে, কে কি বললো কিছু বয়ে যায়। অনেক রাখাল বাগাল আছে। কি দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।